আজকে আমরা দেখব যে পৃথিবীর ইতিহাসে কে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর ইতিহাসে কে সর্বশ্রেষ্ঠ। এবং এই সর্বশ্রেষ্ঠ শুধু মুখে বললে হবে না, কিন্তু তার কি থাকতে হবে? প্রমাণ থাকতে হবে। যখন আমরা অঙ্ক করি না, অঙ্ক আমরা কি করি? প্রমাণ করি না। যে কোনো বৈজ্ঞানিক যে সূত্রগুলো রয়েছে, বা অনেক সময় আমরা যখন আইনগতভাবে বিভিন্ন রকম কোর্টে অনেক কিছু হয় যে সে চুরি করেছে কি করেনি তার প্রমাণ দেখাতে হয়, ঠিক না? সো আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই, তিনি কেন সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ শুধু আমি মুখে বললে তো হবে না, হবে আমার কথাই হবে না, কিন্তু তার প্রমাণ থাকতে হবে এবং তার জীবন দ্বারা সেটা প্রকাশ হতে হবে যে সত্যিই তিনি কি ছিলেন? সর্বশ্রেষ্ঠ ছিলেন। আমরা অনেক তর্ক বিতর্ক করে থাকি, এ সর্বশ্রেষ্ঠ, এ সর্বশ্রেষ্ঠ, এই নেতা সর্বশ্রেষ্ঠ, আমার লোক সর্বশ্রেষ্ঠ, এই বিষয় সর্বশ্রেষ্ঠ। কিন্তু আজকে যার কথা বলতে চাই তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এবং কেন তিনি সর্বশ্রেষ্ঠ আমরা দেখি প্রথম যে কথা, এবং আমরা সেটা বলতে যাচ্ছি, প্রভু যিশুই সর্বশ্রেষ্ঠ। কে সর্বশ্রেষ্ঠ? তাহলে যদি আমরা সেই স্লোগান আবার দিই, তাহলে আমরা বলতে পারি যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ। প্রথম যে পয়েন্ট সেটা বলছে যিশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ। এর কারণ হচ্ছে প্রকৃতি তার কথাই চলে। এই প্রকৃতি, এই পরিবেশ, এই ব্রহ্মাণ্ড কার কথায় চলে? প্রভু যীশু খ্রিস্টের কথাই চলে। এটা প্রমাণিত। কি প্রমাণিত? আমরা দেখি যদি মার্ক তার 4 অধ্যায় 39 পদে আমরা দেখি, মার্ক তার 4 অধ্যায় 39 পদ, সেখানে বলছে প্রভু যীশু তিনি ঝড়কে শান্ত করেন। ঝড়কে কি করেন? শান্ত করেন। আমাকে এখান থেকে দেখান তো কে আছে যে বলবে এই ঝড় তুমি থেমে যাও। থামবে? সমুদ্রের সামনে তো একটুখানি গেলে ঢেউ দেখে ভয় লাগে নাকি? হ্যাঁ, ঢেউ একটু দেখলে আমাদের ভয় লাগে। একটু প্রকৃতির যে ঝড় আসে, অনেক রকম ঝড় আসে, সাইক্লোন হয় বা বিভিন্ন রকম মহামারী হয়, প্রকৃতি কার কথা শুনছে? প্রভু যিশুর কথা শুনছে। এখানে বলছে প্রভু যিশু কি করলেন? ঝড়কে শান্ত করলেন। শিষ্যরা টলমলো, শিষ্যরা ভয় পাচ্ছে, লোকেরা ভয় পাচ্ছে, আর প্রভু যিশু শুধু উঠে দাঁড়ালেন আর বললেন কি? শান্ত হও। তাতে কি হয়ে গেল? শান্ত হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল। তাহলে তিনি কে যে তার কথায় কি হচ্ছে? প্রকৃতি শান্ত হয়ে যাচ্ছেন। অনেক লোকেরা বুঝতে পারে না, অনেক লোকেরা এই বিষয়টাকে বুঝতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা, জালে মাছ উঠলো। জালে কি উঠলো? মাছ উঠলো। মার্ক তার 8 অধ্যায় 6 থেকে 9 পদের যে কাহিনী, সেখানে বলছে যে শিষ্যরা, সেই সময় তখনও শিষ্য হয়নি, কিন্তু শিষ্য হওয়ার আগে প্রভু যিশু সেখানে গেলেন, আর তারা বলল কি, ও প্রভু সারা রাত কি করেছি আমরা? মাছ ধরার চেষ্টা করেছি, জাল ফেলেছি, কিন্তু একটা মাছও কি হয়নি? একটা মাছও উঠলো না। আর প্রভু যিশু কি বললেন? চলো, আবার চলো ওই জায়গায় বা ওই গভীরে কি করো? জাল ফেলাও। সারা রাত চেষ্টা করেছে, মাছ কোথায় ছিল? খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই না? সমুদ্রের মধ্যে। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট বললেন জাল ফেলো, সমস্ত মাছ কোথায় আসলো? জালের কাছাকাছি। তাহলে মাছও কার কথা শুনছে? প্রভু যীশু। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন তিনি, তার কথা মতো চলছে, তাই তো তিনি সর্বশ্রেষ্ঠ। এরপরে বলছেন প্রকৃতির উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। কি বলছে? মার্ক তার 6 অধ্যায় 48 পদ, তিনি জলের উপর দিয়ে কি করলেন? হেঁটে গেলেন। আমরা কি পারবো কেউ জলের উপর দিয়ে হেঁটে যেতে? আছে কেউ? তাহলে কে সর্বশ্রেষ্ঠ? সহজ বিষয়, কেউ নেই এরকম, আর কেউ কাউকে দেখাতে পারবে না। শুধু মুখে আমরা ফটর ফটর করলে হবে না, শুধু মুখে বললে হবে না যে এটা ওই এটা সেই, না, প্রমাণ দেখাতে হবে। আর সেই প্রমাণ আমরা দেখাচ্ছি, আর সেটা হলো প্রভু যিশুর ঊর্ধ্বে আর কেউ নেই। কেননা সেখানে বলছে তিনি জলের উপর দিয়ে হেঁটে গেলেন, আর কেউ হেঁটে যায়নি। এবং আরো বলছে কলসীয় তার 1 অধ্যায় 16 পদ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি কি করেছেন? সব কিছু সৃষ্টি করেছেন। প্রকৃতি কেন তার কথা শুনবে? যে সেটা সৃষ্টি করেছে তার কথাই তো শুনবে, ঠিক না? আমরা যখন কোনো একটা অ্যাপস তৈরি করি বা কোনো একটা ফাইল তৈরি করি বা কোনো একটা গান তৈরি করি, আমরা যেভাবে সেটাকে পরিচালনা করি সেভাবেই হয়, ঠিক না?
যেভাবে চাই সেভাবে গানটাকে অনেক সময় সুর পরিবর্তন করি, লেখা পরিবর্তন করি, বা যে যেখানে যে কাজেই আমরা থাকি না কেন সে সেইভাবে পরিবর্তন করতে পারি। এর অর্থ কি? সেই যে আবিষ্কারটা বা সেই কাজটা কে করেছে? আমার দ্বারা হয়েছে, ঠিক না? ঠিক একইভাবে এই প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। কলসীয় 1:16 সেই কথা বলছে। সেই জন্যই তিনি কি? সর্বশ্রেষ্ঠ, আর প্রকৃতি তার কথা শোনে। আমেন। 2 নম্বর বিষয়, যিশুর নাম সকল নামের উপরে। আমেন। যিশুর নাম সকল নামের উপরে। আর যদি আমরা দেখি ফিলিপিও তার 2:9, তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। আর কোনো কথা আছে? সমুদয় নাম, যত নাম আছে, আপনি যেখান থেকে আপনি নাম নিয়ে আসুন না কেন, যেখান থেকে নাম নিয়ে আসুন না কেন, সকল নামের ঊর্ধ্বে কি নাম? প্রভু যীশু খ্রিস্টের নাম, একটাই নাম। তারপর কি বলছে? যে যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। যীশু খ্রিস্টই কি? প্রভু। যীশু খ্রিস্টই প্রভু। খুব খুব ইজি ব্যাপার। প্রভু যীশুকে আমরা বুঝতে পারি না, তিনি যে সর্বশ্রেষ্ঠ এটা বুঝতে পারি না। আমরা সাধারণ লোক নিয়ে বসে আছি। যদি এরকম ঘটে না যে আমাদের সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে, হ্যাঁ, তখন কি এই যে বিভিন্ন পাতি নেতা থাকে বা বিভিন্ন এমএলএ থাকে, এমপি থাকে, তাদের খোঁজ কি আমরা করব? আমার একবারে কার সাথে কথা হচ্ছে? প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী সব কিছু দেখবেন, প্রধানমন্ত্রী অন্যদেরকে নির্দেশ দেবেন, তারপরে সমস্ত কাজ হবে। তাহলে এই পৃথিবীর যিনি সর্বশ্রেষ্ঠ তার সাথে যদি আমার সম্পর্ক থাকে, এই পৃথিবীতে শান্তিতে কে থাকবে? এই পৃথিবীতে কে সর্বশ্রেষ্ঠ থাকবে? আমরাই থাকবো, কেননা আমরা সেই সর্বশ্রেষ্ঠ প্রভু যীশুকে স্বীকার করছি। আমেন। স্বীকার করছি, তাকে নিয়ে আমরা চলছি। অর্থাৎ আমি যদি প্রধানমন্ত্রীর সাথে থাকি, প্রধানমন্ত্রী যখন হেঁটে যাবে, লোকে যখন তাকে কি করবে? স্যালুট দেবে। আমাকেও কি করবে? স্যালুট দেবে না? আমি পাশে দাঁড়ালে স্যালুট দেবে না? স্যালুট দেবে, সম্মান করবে, করবে না? একই সম্মান, একই গাড়িতে চলছি, কারণ প্রধানমন্ত্রী আমার কি? বন্ধু, না? বন্ধু, বা আমার সাথে তিনি থাকেন বা আমি তার সাথে থাকি, যেটাই হোক না কেন। ঠিক একইভাবে যদি আমরা সর্বশ্রেষ্ঠ প্রভু যীশুকে আমাদের সাথে পাই, তাহলে আমাদের আর অন্য কোনো নাম দরকার নেই। আমরা কি সবসময় সর্বশ্রেষ্ঠটাই তো পেতে চাই নাকি? সব থেকে বেস্ট। বাজারে গেলে বলি সব থেকে ভালো তরকারিটা দেবেন, সব থেকে ভালো মাংসটা দেবেন, সব থেকে ভালো সবজিটা দেবেন, সব থেকে ভালো যেই জিনিসটা যেটা টেকসই সেটা দেবেন। সবসময় আমরা এটা কেনার চেষ্টা করি না? সব থেকে বেস্ট বেস্ট, যেটা লং লাস্টিং, ঠিক না? আর এখানে প্রভু যীশু তিনি হচ্ছে অনন্তকালের জন্য, 1 দিন 2 দিন 10 দিনের জন্য নয়। বাজারে যে জিনিসপত্র আমরা কিনে নিয়ে আসি, যতদিনই গ্যারেন্টি দিক না কেন, একদিন না একদিন সেটা কি হবে? নষ্ট হবে। কিন্তু প্রভু যীশুর নাম কখনো নষ্ট হবে না। এবং সেই জন্য বলছে যে স্বর্গে, মর্তে, পাতাল নিবাসী সমস্ত জায়গায় সমুদয় জানু, সমুদয় জানু পাতিত হবে, এবং সব মুখ স্বীকার করবে। কি বলবে? যীশু খ্রিস্টই প্রভু। এখানে কিন্তু কোনো ধর্মের কথা বলা হয়নি, এখানে কিন্তু কোনো গোষ্ঠীর কথা বলা হয়নি, এখানে কিন্তু কারোর কে কোন বর্ণের, সাদা না কালো না ফর্সা না লম্বা না ছোট না মোটা না চিকন, যেটাই হোক না কেন, কিছু বলেছে? কি বলছে? সমুদয় জানু পাতিত হবে, সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। যীশু খ্রিস্টই কি? প্রভু। সমুদয়, সকল সকল সবার জন্য প্রভু যীশু খ্রিস্ট। এবং এরপরেও যদি আমরা দেখি যে যোহন তার 3:31 বলছে যে যিনি উপর থেকে আসেন তিনি সকলের উপরে। তিনি এসছেন কোথা থেকে? উপর থেকে। তাই তিনি সকলের কোথায়? উপরে। যে পৃথিবী থেকে আসে সে পৃথিবীর কথাই বলবে, কিন্তু যিনি স্বর্গ থেকে আসেন তিনি সকলের উপরে। আমেন। স্বর্গ থেকে তিনি এসছেন। তাহলে স্বর্গের ঘটনা, স্বর্গে যাবার পথ, স্বর্গে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কে বলতে পারবেন? একমাত্র প্রভু যীশু খ্রিস্ট একমাত্র বলতে পারবেন। যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে পৃথিবী থেকে এসছে, তারা পৃথিবীতেই কি হবে? মিশে যাবে, মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। প্রভু যীশু এসেছিল উপর থেকে, এবং তিনি উপরের ঘটনা সব কিছু জানেন, আর তিনিই সবার কিসের? উপরে আছেন, আর কোনো নাম নেই। এবার আমি 3 নম্বরে যাব। যীশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ, কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন। কি বলছে? যীশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ, কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন।
মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়? আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় করেন। প্রথম করন্থীয় তার 15 অধ্যায়ে সেই কথা লেখা রয়েছে। এবং যদি আমরা দেখি যে কি বলছে, যে মৃত্যু তোমার জয় কোথায়। মৃত্যু আমাদের উপরে জয় করে না, আমাদের জীবনের উপরে জয় করে। আমরা বিভিন্নভাবে আক্রান্ত হই, তারপর একটা সময় কি বয়স হয়ে যায়, মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, কেউ ব্রেন স্ট্রোকে মারা যায়, কেউ জ্বর হয়ে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাই না? আমরা সবাই কি মৃত্যুকে ভয় পাই? ভয় পাই না? মৃত্যু কি চায়? হ্যাঁ আসো, মৃত্যু চলে আসো আমার কাছে, এরকম হয়? সবাই বেঁচে থাকতে চাই। মৃত্যুকে আমরা কি পাই? ভয় পাই। কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন। মৃত্যুকে কে জয় করেছে? প্রভু যীশু খ্রিস্ট। বাইবেলের আরও অনেকগুলো পদ রয়েছে, সবগুলো পড়া সম্ভব নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করেছেন, এই জন্যই তিনি কি সর্বশ্রেষ্ঠ। আর কেউ আছে? আর কেউ আছে মৃত্যুকে জয় করেছে? সবাই মৃত্যুকে দেখে ভয় পেয়েছে আর মাটির সাথে মিশে গেছে, কিন্তু মৃত্যুর সাথে লড়াই করে প্রভু যীশু খ্রিস্ট জয়যুক্ত হয়েছেন এবং আমাদেরকেও তিনি সেই বিজয়ী জীবন দেবেন। তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যে কেউ তাকে বিশ্বাস করে সে মরিলেও কি হবে? জীবিত থাকিবে। এরপরে 4 নম্বর পয়েন্ট, তিনি জগতের সব সমস্যাকে জয় করেছেন। জগতের কি করেছেন? সব সমস্যাকে জয় করেছেন। চারিদিকে যদি আমরা তাকাই কি দেখি? সমস্যা আর সমস্যা। কাউকে ফোন দিলে কেমন আছেন, বলে তো ভালো আছি, প্রথম কথাই বলবে হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই একটুখানি অসুবিধা, হ্যাঁ কিন্তু এই বাড়িতে একটু অশান্তি, কিন্তু চাকরি নেই, কিন্তু সম্পর্ক অসুবিধা, কিন্তু এই অসুবিধা, কিন্তু টাকা পয়সা নিয়ে সমস্যা, কিন্তু প্রতিবেশীর সাথে সমস্যা, ভালো আছি কিন্তু, তাই না? অর্থাৎ বলার কথা তাই আমরা বলছি ভালো আছি, কিন্তু আসলে আমাদের জীবনে কি সমস্যা, সমস্যা আর কি সমস্যাতে ভরা। আর সেখানে কি বলছে, যদি বাইবেল পদ আমরা দেখি, সেখানে বলছে যোহন তার 16 অধ্যায় 33 পদ, বা লুক 24 অধ্যায় 50 থেকে 53 পদ, এই সমস্ত জায়গায় বলছে। এবং আমি বাইবেলের একটা পদ পড়ছি, সেখানে বলছে আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। মনে কি পাও? শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো, কিন্তু সাহস হারিও না, আমি জগৎকে জয় করিয়াছি। জগতে দুঃখ কষ্ট আছে, সমস্যা আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? আমি জানি তোমরা কষ্টের মুখে আছো, চাপের মুখে আছো, অসুবিধা হচ্ছে, কিন্তু সাহস হারিও না। কি হারিও না? সাহস হারিও না। কেন আমরা সাহস হারাবো না? কারণ তিনি বলছে আমি জগৎকে কি করেছি? জয় করেছি। অর্থাৎ যে কিনা জগৎকে জয় করেছে, তার সাথে যদি আমি থাকি, তাহলে আমিও তার কাছ থেকে শিখতে পারবো এই জগতে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদেরকে সামনে এগোতে হবে। তিনি আমাদেরকে শেখাবেন। এই জন্য বলছে সাহস হারিও না, আমি জগৎকে জয় করেছি। ইটস ইজি থিংস ফর জিসাস। আমাদের জন্য কঠিন, কিন্তু প্রভু যিশুর জন্য খুব সহজ। এই জন্য সহজে বলছে ভয় করো না, আমি জগৎকে কি করেছি? জয় করেছি। তাহলে আমরা যদি তার সাথে থাকি, এই জন্য বলছে যে আমার সঙ্গে যুক্ত আছো বলেই মনে শান্তি পাও। আর যারা যুক্ত নেই তাদের মনে অশান্তি, টাকা আছে ঘুম নেই, ঘুম পাচ্ছে না, হ্যাঁ অনেক কিছু আছে কিন্তু শান্তি তাদের জীবনে নেই। কিন্তু আমাদের জীবনে যা আছে আমরা তাতেই শান্তি, যা কিছু করতে পারছি, যেভাবে আমরা এগোচ্ছি না কেন, প্রভু যীশু যখন আমাদের সাথে রয়েছে আমরা শান্তিতে রয়েছি। আর তিনি সর্বশ্রেষ্ঠ এই কারণে যে পৃথিবীর সমস্ত সমস্যাকে জয় তিনি করেছেন, আর কেউ করেনি। কেউ বলেনি, এরকম সাহস কেউ দেখায়নি। কোনো লোক বলেনি যে আসো আমার সাথে আসো, সব সমস্যার সমাধান করে দেবো। হবে? নেতারা আসে সব করে দেবো, হ্যাঁ রাস্তাঘাট হয়ে যাবে, তারপর কি ঘরে ঘরে এটা হবে সেটা হবে তা হবে। পরে হয়? ঘটে না। কিছু কিছু তারা করে, অবশ্যই করে, কিন্তু তারা লিমিটেড। তারা কিন্তু সব সমস্যার সমাধান করতে পারে না। তারা সবাই যে খারাপ তেমন নয়, অনেক নেতা আছে ভালো করার চেষ্টা করে, কিন্তু তারা সব কিছু করতে পারে না। কিন্তু কে সব কিছু জয় করেছেন? তাই সমস্ত সমস্যার সমাধান কে দেবেন? প্রভু যীশু খ্রিস্ট। আর এই কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা কি বলবো? যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট। ইয়েস। 5 নম্বর, কারণ তিনি পাপের বোঝা নিলেন। সমস্যার বড় সমস্যা, মানে সমস্যার বড় যে দাদা, সেই দাদা নাম কি? পাপ।
মানে পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি? পাপ। এই পাপ আছে বলেই যত রকম অশান্তি, যত রকম সমস্যা নিয়ে আমরা বললাম। তিনি তো সমস্যাকে জয় করেছেন, কিন্তু তার থেকেও বড় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিনি পাপকে কি করেছেন? জয় করেছেন। এবং তিনি কি করেছেন দেখুন, তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা লইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। প্রথম পিতর তার 2:24। ক্রুশের উপরে তিনি কি করলেন? সমস্ত পাপের যে বোঝা তিনি নিলেন আমাদের জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, তাই না? আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মতি তার 11:28 সেখানে বলছে। সো সমস্ত বোঝা, তাহলে আজকে আমাদের পিছনে কিসের বোঝা রয়েছে? পাপের যে বোঝা। আর তিনি তাকে কিসে? ক্রুশে তিনি মরে সেই বোঝা নিলেন। সমস্ত বোঝা তিনি আমাদের জন্য নিলেন। এরকম বন্ধু কি আছে? এরকম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে আছে? কেউ নেই, কেউ নেই, এরকম কেউ নেই, আমরা দেখাতে পারবো না। তাই আমরা সেই জন্যই বলি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বশ্রেষ্ঠ। যদি এখন এই ভিডিও যারা দেখছেন এখনো পর্যন্ত, যদি আপনি আরও কাউকে পেয়ে থাকেন, যদি বলতে পারেন যে প্রভু যীশু খ্রিস্ট থেকে আরও কেউ আছে তিনি সর্বশ্রেষ্ঠ, আমরা দেখাতে চাই, দলিল রয়েছে, এই রয়েছে, আপনি দেখাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের সেই কনফিডেন্ট রয়েছে যে প্রভু যীশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ, যিনি আমাদের জন্য এই সমস্ত করেছেন, আর কেউ কখনো করেনি এবং করবেও না। আমেন। 6 নম্বর বিষয়, তিনি অসুস্থতাদেরকে সুস্থতা দিয়েছেন। অসুস্থতাদেরকে কি দিয়েছেন? সুস্থতা দিয়েছেন। আমাদের লোকদের সুস্থতার প্রয়োজন। অনেকে অসুস্থ রয়েছে, অনেকের অনেক রকম সমস্যা রয়েছে। অলৌকিকভাবে আমরা সুস্থ হই। প্রভু যীশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন লোকদেরকে সুস্থ করেছেন, এবং আজও পবিত্রতার মধ্য দিয়ে তিনি কাজ করে চলেছেন, লোকদেরকে সুস্থ করছেন, এবং সেই রোগীরা সুস্থ হচ্ছে। যারা বোবা রয়েছে তারা কথা বলতে পারছে, যারা অন্ধ ছিল তারা দেখতে পাচ্ছে। তিনি এখনও জীবন্ত। তিনি এখনও কি? জীবন্ত। এবং তিনি অসুস্থদেরকে এখনও সুস্থ করে চলেছেন। তিনি মৃতকে জীবন দিয়েছে। আর কেউ আছে এরকম? আর কোনো নাম নেই যে নামে আমরা সুস্থতা পাই। ডক্টর কি করছে? বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করছে, ওষুধ দিচ্ছে, কিছুক্ষণ ভালো হচ্ছি, আবার অসুস্থ হয়ে যাচ্ছি, আবার 10 দিন পরে অসুস্থ হচ্ছি। আমাদের কোনো কিছুই তারা ঠেকাতে পারছে না, আমরা অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের একটা স্পর্শেই আমরা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি। আমেন। সুস্থ হতে পারি। তাহলে এরকম বন্ধু আমরা কিন্তু পাবো না যদি যোহন তার 11:43-44 সেখানে রয়েছে, আমরা যদি পড়ি তাহলে সেখান থেকে পাবো। সো 7 নম্বর যে বিষয়, তিনি ছিলেন একজন সফল নেতা ও শিক্ষক। সফল নেতা এবং শিক্ষক। তিনি অনেক শিক্ষা বাক্যের মধ্য থেকে আমাদেরকে দিয়ে গেছেন, যে শিক্ষাগুলো পৃথিবীতে আরও অনেক রকম শিক্ষক রয়েছে। স্কুলে যারা আমাদেরকে পড়াশোনা করায়, বা বিভিন্ন রকম ট্রেনিং আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। আবার অনেক রকম ভণ্ড শিক্ষক রয়েছে, কিন্তু একদম প্রকৃত শিক্ষক আমাদের জীবনের জন্য একদম প্রধান শিক্ষক তিনি হলেন কে? প্রভু যীশু খ্রিস্ট। তিনি হচ্ছেন গুরুদের গুরু, রাজাদের রাজা, শিক্ষকদের শিক্ষক তিনি। আমেন। তিনি তাই, এবং তিনি হচ্ছেন একজন সফল নেতা। অনেক নেতার পিছনে আমরা ছোটাছুটি করেছি, এ নেতা সে নেতা, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার পিছনে যে গিয়েছে তারা সেই স্বর্গের অধিকারী হয়েছে। এবং সেই জন্য কিন্তু বাইবেল আমাদেরকে বলছেন যে কেহ তাকে কি করে? গ্রহণ করে, সে অনন্ত জীবন পায়। তাকে মুখে স্বীকার করে তাহলে কি পায়? সে অনন্ত জীবন পায়। এমন একজন নেতা আমাদের রয়েছে। যিশুই আমার নেতা। আমেন। সবাই বলে, যিশুই আমার নেতা। যিশুই আমার সেই নেতা, যেই নেতা আমাদেরকে যেই পথে নিয়ে যান সেই পথে কোনো ভুল নেই, সেই পথে কোনো কষ্ট নেই, সেই পথে কোনো বাধা নেই। আমেন। কারণ সমস্ত কষ্ট, সমস্ত বাধা প্রভু যীশু তিনি নিতে থাকবেন আমাদের জন্য। তিনি নিয়েছেন অলরেডি, যেন আমরা শান্তি পাই, আমরা যেন স্বর্গের পথ দেখতে পাই, এবং জগৎ আমাদের কাছ থেকে দূরে সরবে। জগৎ আমাদেরকে কষ্ট দেবে, ওটা আমাদের কিছু মনেই হবে না। সেটা আমাদেরকে আনন্দে কনভার্ট হবে। কিসে? আনন্দে কনভার্ট হয়ে যাবে। অন্য লোকরা কষ্ট পাবে, কষ্ট দেখে। আমরা কষ্ট পেলে, আমাদেরকে দুঃখ দিলে, আমাদের বিপক্ষে লোকেরা মিথ্যা কথা বললে, উই ডোন্ট কেয়ার। আমরা আনন্দ করব। আনন্দ করো প্রভুতে। হালেলুয়া। আমরা গান করতে থাকবো, প্রভুতে আমরা গান করতে থাকবো। আমেন। আমি যখন এটাকে স্টাডি করছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট কেন সর্বশ্রেষ্ঠ, আরও অন্যান্য লোকদেরকে সর্বশ্রেষ্ঠ বলার
চেষ্টা হয়, বা অনেকেই বলে থাকেন কি কি কারণে। আমি তাদেরকে নিয়েও একটু দেখলাম, ইন্টারনেটে খোঁজার চেষ্টা করলাম, বিভিন্ন বাক্যে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কেউই প্রভু যিশুর ধারে কাছেও নেই। যতগুলো আমি পয়েন্ট বললাম এর মধ্যে কোনো পয়েন্টই তাদের মধ্যে আমরা দেখতে পাই না। একজন ভালো নেতা হতেই পারে, কিন্তু তার লিমিটেশন রয়েছে। কিন্তু প্রভু যিশু তিনি এমন নেতা, এমন সফল নেতা, যিনি সফলভাবে তার সমস্ত কার্যক্রম তিনি করেছেন। তিনি এমন একজন শিক্ষক, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। আর যদি আমরা প্রথম থেকে আমরা অনেকগুলো পয়েন্ট আসলে আনতে পারতাম, কিন্তু শর্ট করার জন্য অনেকগুলো পয়েন্ট আমরা স্কিপ করে গেছি। কিন্তু যদি সাধারণভাবে আমরা দেখি, তাহলে প্রথম যে কথা বলছে, যীশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ, কারণ প্রকৃতি তার কথা চলে। যীশু খ্রিস্ট তিনি সর্বশ্রেষ্ঠ এই জন্য যে তার নাম সকল নামের ঊর্ধ্বে। যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ এই কারণে যে তিনি মৃত্যুকে জয় করেছেন এবং তিনি আজও জীবিত রয়েছেন। যীশু খ্রিস্ট তিনি আজও সেই সমস্ত সমস্যাকে তিনি জয় করেছেন এবং এই জগৎকে তিনি জয় করেছেন। এবং তিনি সর্বশ্রেষ্ঠ এই কারণে যে তিনি সমস্ত পাপের বোঝা নিলেন। তিনি সর্বশ্রেষ্ঠ এই কারণে তিনি অসুস্থদেরকে সুস্থ করে চলেছেন। তিনি এই জন্য সর্বশ্রেষ্ঠ যে তিনি একজন সফল নেতা এবং তিনি একজন সফল শিক্ষক। আমেন, 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 হালেলুইয়া, হালেলুইয়া। সেই প্রভু যীশু খ্রিস্টের আরাধনা, প্রশংসা, মহিমা আমরা করি। কেন করি? তিনি শুধু একজন মানুষ ছিলেন তাই নয়, কিন্তু এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, এবং এর আরও অনেক পয়েন্ট রয়েছে। যদি কেউ স্টাডি করতে চায়, বাইবেল যদি আরও পড়ে, তাহলে তারা বুঝতে পারবে তিনি শুধুমাত্র একজন নবী নন, তিনি শুধুমাত্র একজন নেতা নন, তিনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন, কিন্তু তিনি যেমন একজন মানুষ ছিলেন, তিনি একই সাথে কি ছিলেন? ঈশ্বর ছিলেন। তার দ্বারাই কিন্তু এই সমস্ত পয়েন্টের দ্বারাই আমরা কিন্তু দেখতে পাই। তাই এমন বন্ধু আমরা কখনোই পাবো না। তাই আমাদের আর কোনো নাম দরকার নেই, আমাদের আর নামের প্রয়োজন নেই। একটি নামই যথেষ্ট, এক নাম, এক পথ, আর একটাই স্বর্গ, আর সেই পথে আমাদেরকে নিয়ে যাবে প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা শেষবারের মতো বলতে চাই, যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট, হালেলুয়া, হালেলুয়া, আমেন, হালেলুয়া। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সর্বশ্রেষ্ঠ। আমরা অনেক সময় ভুল করি, আমরা ভুল বুঝি যে অন্য কিছু হয়তো বা সর্বশ্রেষ্ঠ, অন্য কিছুর পিছনে আমরা দৌড়ানোর চেষ্টা করি। আমরা অনেক সময় তোমার বাক্যকে জানি, তোমাকে বুঝি, অনেক সময় আমরা রেজাল্ট পেতে একটু দেরি করি বলে আমরা অন্যদিকে ছোটাছুটি করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, একমাত্র তুমি সেই সর্বশ্রেষ্ঠ, তোমার নাম সর্ব ঊর্ধ্বে প্রভু যীশু। তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার সাথে আমরা চলি, তোমার চরণে আমরা আসি প্রভু। তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু। আর যখন তোমাকে আমরা অনুসরণ করছি, তুমিও আমাদেরকে সর্বশ্রেষ্ঠভাবে তৈরি করছো এই জগতের মধ্যে। তাই এই জগতে যতই কষ্ট দিক না কেন, তুমি বলেছো সাহস করো, আমি জগৎকে জয় করেছি। তুমি হেঁটে গেছো প্রভু যীশু, তুমি ঝড়কে শান্ত করেছো প্রভু যীশু, তুমি অলৌকিক কাজ করেছো, রোগীদের সুস্থ করেছো। আজও তুমি জীবিত, আজও তুমি আমাদের সাথে রয়েছো। তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার শক্তি আমাদের মধ্যে রয়েছে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সাথে রয়েছো, তুমি মৃত নও, তুমি মাটির সাথে মিশে নয়, তুমি সেই স্বর্গ থেকে এসেছিলে এবং স্বর্গে গিয়েছো প্রভু যীশু। তাই স্বর্গের খবর একমাত্র তুমি জানো। আজকে যারা ভুল বুঝছে, আজকে যারা ভুল পথে রয়েছে, আজকে যারা বুঝতে পারছে না, তুমি তাদেরকে দয়া করো, বুঝতে সাহায্য করো যে তুমি কেন সর্বশ্রেষ্ঠ। আর কোনো নাম নেই, একমাত্র সর্বশ্রেষ্ঠ যীশু খ্রিস্ট। হালেলুয়া। হো, থ্যাংক ইউ জিসাস, thank you Jesus for your presence, thank you Lord for your grace, hallelujah, thank you for your anointing, hallelujah, hallelujah Jesus, thank you, thank you, thank you, thank you. তোমার শক্তি দাও যেন আমরা বুঝতে পারি তোমার বাক্যকে যেন আমরা অনুধাবন করতে পারি। ও প্রভু যীশু, যতজন সেই অনলাইনে এই মুহূর্তে আমাদেরকে শুনছে এবং এই প্রচার শুনে প্রভু যীশু তোমার কথা বুঝতে পেরেছে, আরও বুঝতে পেরেছে যে তুমি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমাদের আর কোনো নাম প্রয়োজন নেই, আর কোনো কিছু প্রয়োজন নেই, তুমি থাকলে আমাদের জন্য যথেষ্ট প্রভু যীশু। তাই প্রভু, যেন তারা বুঝতে পারে এবং তাদের জীবনের আরও পরিবর্তন তুমি ঘটাও, আমাদের জীবনেও তুমি পরিবর্তন ঘটাও। আমাদের জীবনে যারা আমরা শুনছি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছি এবং এই ফেলোশিপের মধ্যে রয়েছি, তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার আলোর জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি সমস্ত অন্ধকারকে দূর করো, তোমার আলোয় আলোকিত করো আমাদের জীবনকে। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।